আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সাম্প্রতিক আপডেটের বাংলাদেশ বিষয়াবলীর দ্বিতীয় পর্বটি দেখার জন্য। আজকে আমরা তৃতীয় পৃষ্ঠা থেকে দেখব বাংলাদেশ বিষয়াবলীর। ইতিমধ্যে প্রথম পর্বে আমরা প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠাটি দেখিয়েছি। আপনারা যারা সেই টিউটোরিয়ালটি মিস করেছেন আপনারা ডেসক্রিপশন থেকে লিংক দেখে নেবেন। আর যারা এই সম্পূর্ণ পিডিএফটি কালেক্ট করতে চান তারা আমাদের গ্রামীণ নাম্বার 01745141214 এই নাম্বারে 50 টাকা বিকাশ করে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর সম্পূর্ণ পিডিএফটি কালেক্ট করতে পারেন। তো আর কথা না বলে আজকের পর্বটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি অর্থাৎ 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রথম নারী সচিবের নাম কি? উত্তর হচ্ছে খোদেজা আজম। বাংলাদেশের টেস্ট অধিনায়ক হচ্ছেন বর্তমানে সাকিব আল হাসান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রথম নারী কমিশনারকে? ডক্টর রুমানা ইসলাম। ইউক্রেনে বাংলাদেশের রাষ্ট্রদূতকে? সঠিক উত্তর নাই, অর্থাৎ ইউক্রেনে বাংলাদেশের রাষ্ট্রদূত নেই। বাংলাদেশের 13তম প্রধান নির্বাচন কমিশনারকে? বাংলাদেশের 13তম প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন কাজী হাবিবুল আওয়াল। বাংলাদেশের দ্বিতীয় নারী নির্বাচন কমিশনারকে? রাশেদা সুলতানা। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হচ্ছেন মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে? বাংলা একাডেমির বর্তমান সভাপতি সেলিনা হোসেন। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হচ্ছেন মোহাম্মদ নুরুল হুদা। মনে রাখবেন, বর্তমান সভাপতি সেলিনা হোসেন এবং একাডেমির বর্তমান মহাপরিচালক হচ্ছেন মোহাম্মদ নুরুল হুদা। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। কোন নারী আপিল বিভাগের বিচারপতির পদ অলংকৃত করেন? বিচারপতি নাজমুনারা সুলতানা, বিচারপতি জিনাতারা, বিচারপতি কৃষ্ণা দেবনাথ। সঠিক উত্তর হচ্ছে উপরের সকলে, অর্থাৎ সবাই আপিল বিভাগের বিচারপতির পদ অলংকৃত করেন। আপিল বিভাগে তৃতীয় নারী বিচারপতিকে? তৃতীয় নারী বিচারপতি হচ্ছেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান হচ্ছেন এস.এম. শফিউদ্দিন আহমদ। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধানকে? বিমান বাহিনীর বর্তমান প্রধান শেখ আব্দুল হান্নান। দুদকের বর্তমান চেয়ারম্যানকে? দুদকের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। বাংলাদেশের প্রথম নারী সিজিডিএফকে? মনোয়ারা হাবিব। বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিককে? বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিক ফাতেমাতুজ জোহরা। এবার বলি, প্রধানমন্ত্রী সংক্রান্ত সাম্প্রতিক যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি থেকে দেখব। ফোর্বসের 2022 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান হচ্ছে 42তম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে ভাষণ প্রদান করেন কবে? 23 সেপ্টেম্বর 2022 সালে। সর্বশেষ কততম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়? সর্বশেষ অধিবেশনটি ছিল 77তম অধিবেশন। 2022 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের কত বছর উদযাপিত হয়? 48 বছর উদযাপিত হয়েছে। এখন দেখবেন মেট্রো রেল থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি। বাংলাদেশে প্রথম মেট্রো রেল উদ্বোধন হয়েছে কবে? বাংলাদেশে প্রথম মেট্রো রেল উদ্বোধন হয় 28 ডিসেম্বর 2022 সালে। বাংলাদেশের মেট্রো রেল সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয় কবে? 29 ডিসেম্বর 2022 সালে, অর্থাৎ 28 ডিসেম্বর এটি উদ্বোধন হয় এবং 29 ডিসেম্বর সাধারণ যাত্রীদের জন্য এটি উন্মুক্ত করা হয়। মেট্রো রেলের প্রথম চালককে? মেট্রো রেলের প্রথম চালক মরিয়ম আফিজা। মেট্রো রেলের প্রথম যাত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীনে কতটি মেট্রো রেল নির্মাণ কাজ চলছে? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীনে মোট 6টি মেট্রো রেল নির্মাণ কাজ চলছে। দেশের প্রথম পাতাল রেলপথ হবে কোন রুটে? বিমানবন্দর কমলাপুর রুটে। বিশ্বের প্রথম মেট্রো রেলের নাম কি? বিশ্বের প্রথম মেট্রো রেলের নাম লন্ডন আন্ডারগ্রাউন্ড। এখন দেখবেন টানেল সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি। দেশের প্রথম টানেলের নাম কি? দেশের প্রথম টানেলের নাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। দেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে সেটি হচ্ছে কর্ণফুলী নদী। এখন দেখবেন সেতু সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি। দেশের প্রথম 6 লেনের সেতুর নাম কি? মধুমতি সেতু। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট কালনা সেতু কোন নদীর উপর নির্মিত? এটি মধুমতি সেতুর উপর নির্মিত। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোথায় অবস্থিত? এটি পিরোজপুরে অবস্থিত। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোন নদ বা নদীর উপর নির্মিত? এটি কচা নদীর উপর নির্মিত। রূপসা রেল সেতু কোথায় অবস্থিত? রূপসা রেল সেতু খুলনায় অবস্থিত। 24 অক্টোবর 2021 উদ্বোধন করা পায়রা সেতুর দৈর্ঘ্য কত? পায়রা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 1470 মিটার। ফেনী নদীর উপর নির্মিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1 উদ্বোধন করা হয় কবে? 9 মার্চ 2021 সালে। বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1 এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 1.9 কিলোমিটার। প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদীর উপর? এটি নির্মিত হবে ব্রহ্মপুত্র নদীর উপর। এখন দেখবেন সাম্প্রতিক আপডেট পদ্মা সেতু থেকে। পদ্মা সেতুতে যে রেল লাইনের সংস্থান আছে সেটি হচ্ছে ব্রডগেজ সিঙ্গেল লাইন। আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো পদ্মা সেতু এবং অন্যান্য আপডেটগুলি থেকে। আপনারা যারা এখনও মাই ক্লাসরুমের পিডিএফটি কালেক্ট করতে চাচ্ছেন, পারেননি বা কোনো ঝামেলা মনে করছেন, আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01745141214। এই নাম্বারে ফোন করে আপনি কথা বলতে পারেন, অথবা এই নম্বরে 50 টাকা বিকাশ করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। আমরা সেখানে এই সম্পূর্ণ আপডেটটি পিডিএফটি আমরা দিয়ে দিব। মাই ক্লাসরুমের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।